বন্ধুরা, আপনারা দেখছেন রাজকুমারী কুকিং হাউস। রাজকুমারী কুকিং হাউসে আজকে আমি রান্না করে নেবো বরবটি, একটা বেগুন দেবো, সঙ্গে আলুটা ভাজি চিরি চিরি করে কেটে নেবো। বরবটির সঙ্গে বেগুন দিলে বেশ মাখো মাখো হয় সবজিটা। পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, একটা টমেটো নিয়ে নিয়েছি, একটা কড়াই তেল দিয়ে বরবটিটা প্রথমে ভেজে নিলাম। বরবটি দিয়ে ভাজা হয়ে গেলে তুলে বেগুন এবং আলু ওই কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম, বেশ ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। আবার কড়াইয়ে তেল দেওয়ার পরে পাঁচ ফোড়ন লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা। তারপরে একটা কেটে রাখা পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে বেশ ভালোভাবে নাড়িয়ে এবার রান্নাটা করে নিতে হবে। পরিমাণ মতন হলুদ এবং নুন দিতে হবে। দেওয়ার পরে বেশ ভালোভাবে তখনই ভাজা হয়ে যাবে, তখন আদা রসুন বাটা এবং জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিতে হবে। পেস্টটা দেওয়ার পরে সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়বে, তখন ভেজে রাখা বরবটি, বেগুন এবং আলুটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষানোর পরে যখনই দেখবেন সবজি থেকে তেল ছেড়ে গেছে, দেখুন কত সুন্দর, তারপরে জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পরে সামান্য জল দেবো, যেহেতু ভাজা ছিল সব সবজি, সেই জন্য আমি জলের পরিমাণ কম দিতে, দেখুন জল কমে এসে কত সুন্দর রান্নাটা হয়ে গেছে। এইভাবে আপনারা বরবটি, বেগুন, আলু সবজি করে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে গরম ভাতে। বরবটি এমনি সামান্য মিষ্টি যে যেমন খেতে পারে তেমন।